একদিকে কলকাতা জিপিও আর অন্যদিকে লালবাজার, তারই মাঝখানে অফিস পাড়া ডালহাউসি, যার কেন্দ্রবিন্দু হচ্ছে এই দিঘি, যার নাম লাল দিঘি। কিন্তু আপনি কি জানেন কেন এই দিঘির নাম লাল দিঘি হয়েছিল? এর পেছনের কি ইতিহাস? শোনা যায় একসময় হোলির রঙে মেতে উঠতো এই এলাকা, আর লাল আবিরের রঙে এই দিঘির জলও লাল হয়ে যেত। সেখান থেকে এই দিঘির নাম হয় লাল দিঘি। আবার অনেকে মনে করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় পা রাখার পর এই দিঘির চারপাশে তৈরি হয় অনেক স্থাপত্য, যার মধ্যে কিছু স্থাপত্য ছিল লাল পাথরের তৈরি, যার ছায়া এই দিঘিতে পড়তো এবং সেখান থেকে এই দিঘির নাম হয় লাল দিঘি। আবার অনেকে বলে 1756 সালে এই দিঘির চারপাশে নাকি হয় এক ঐতিহাসিক যুদ্ধ, ব্যাটেল অফ লাল দিঘি, যেখানে সিরাজউদ্দৌলার সৈন্যরা মুখোমুখি হন ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তবে অনেকেই মনে করেন এই জায়গার ইতিহাস ব্রিটিশদের কলকাতায় আগমনের অনেক আগে থেকেই শুরু হয়। বলা হয় এখানে নাকি একসময় সাবর্ণ রায়চৌধুরীদের জমিদার বাড়ি ছিল এবং তারাই নাকি প্রথমে এই দিঘির রক্ষণাবেক্ষণ করতেন। আর সেই দিনের লাল দিঘি আজও কলকাতার একটি ঐতিহাসিক স্থান হিসেবে রয়ে গেছে।